সকলকে শুভ সন্ধ্যা। আহ, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আমরা প্রাথমিক টিচার রিক্রুটমেন্টে আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তো আরটিআই করার জন্য। আরটিআই নিয়ে যে বিষয়গুলো, তো ফার্স্ট আরটিআই কোশ্চেন ছিল হচ্ছে তোমার কোন কোন ক্যাটাগরিতে কত প্রার্থী আবেদন করেছে সে বিষয়ে। দ্বিতীয় বিষয় আমরা জানতে চাই যে ইন সার্ভিস প্রার্থীদের আবেদন, ইন সার্ভিস প্রার্থী যারা আছে তারা বৈধ কিনা, তাদের বাদ দেওয়া হবে কিনা। তৃতীয়, এনওএস প্রার্থীদের বাদ দেওয়া হবে কিনা বা তারা বৈধ কিনা। তারপর বিএড দিয়ে টেট পাস, তারপর আপনার বিএড দিয়ে টেট পাস, ডিএলএড অথবা ডবল ডিগ্রিধারী তারা বৈধ কিনা। তো দেখুন, আপনারা বারবার অনুরোধ করছিলেন। আমরা আজ দুপুরের দিকে আমরা ইউটিউবে যে লাইভটা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে যা খরচ হবে আমি নিজের থেকে করব, আমি নিজের থেকে খরচ করব এবং আরটিআই আমি করব। কিন্তু বাজারে যেটা ঘুরছে সেটা সম্পূর্ণ ফেক এবং আমার 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 গ্রুপ থেকেই একজন এআই দিয়ে বানিয়েছিল সেটা। তো এখনও আরটিআই কোনো রিপোর্ট আসেনি। তো আমি এইমাত্র আজকে সারাদিন ধরে আপনাদের এই দেখুন, আমি আমি আপনাদের দেখাতে পারছি না সরাসরি, দেখালে পরে কপিরাইট স্ট্রাইক নিয়ে নেবে। আমি আপনাদের এভাবে করে দেখাচ্ছি, দেখুন এটা আমি এইমাত্র রেডি করেছি, নিজে লিখলাম। ঠিক আছে, আরটিআই আরটিআই করলাম। তো কাল কাল হয়তো সময় পাবো না, কিন্তু আমি আগামীকাল আগামীকাল আমি এটা টোটাল আরটিআইয়ের জন্য যা যা করতে হবে তাতে করব কমপ্লিট। যা যা করতে হয় আমি এটা এখানে ডিটেলসটা লিখেছি। ঠিক আছে, আমি এটা পুরোপুরি দেখাতে পারছি না, কারণ একটাই কারণে বলছি, পুরোপুরি দেখালে পরে এটা ইয়ে নিয়ে নেবে, কমিউনিটি স্ট্রাইক দিয়ে দেবে। ঠিক আছে, ওই জন্য আমি দেখাচ্ছি না। তো এইমাত্র আমি বসে বসে লিখলাম, এটা রেডি করলাম আপনাদের, আমি এটা এইমাত্র রেডি করলাম। ঠিক আছে, আমি নিজেই আরটিআই করছি। তো এটা আমি পোস্ট করব। ঠিক আছে, পোস্ট বলতে এটা যা যা করবো, যা যা আরটিআই করতে যা যা করতে হয় সেগুলো আমি নেক্সট দিন, আগামীকাল নয়, পরশু দিন আমি এটা আহ, বাকি যেটুকু প্রক্রিয়াকরণ আছে সেটুকু আমি করব। তারপরে দেখা যাক আরটিআই রিপোর্ট কবে আসে। আমরা পরশু দিন আরটিআইটা করব। ঠিক আছে, আমরা যেটুকু কাজ আজকালের মধ্যে কমপ্লিট করে রাখবো, নেক্সট দিন করব। আপনার বারবার জিজ্ঞাসা করছিলেন, এই জন্য করা হবে। এবার এই আরটিআই রিপোর্ট আসতে ভালো করে জানেন, মানে 30 দিন, সর্বোচ্চ 30 দিন, 30 দিনের মধ্যে আরটিআই রিপোর্ট আসে। মানে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত সময় নেয়। তো না আসলে কী হয় সে পরবর্তী স্টেপ আমরা। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আপনাদের এখানে জানিয়ে দিলাম বারবার যখন বলছিলেন। দেখুন, আমি এইমাত্র এটা রেডি করলাম বসে বসে এতক্ষণ ধরে। ঠিক আছে, এটা এইমাত্র রেডি করলাম, এইমাত্র রেডি করেছি। তো এটা আমি কালকে, আজ সন্ধ্যা হয়ে গেছে, কালকে আমি বাকি যেটুকু কাজকর্ম আছে সেটুকু কমপ্লিট করে পরশু দিন আমি এটাকে ইয়ে করবো। সেটাও আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে মিঠুন দ্য হেল্পলাইন, সেখানে আমরা ডিটেলসটা বলবো। ঠিক আছে, তারপরে জানা যাবে বাকিটা কি হয়। ঠিক আছে, কি রিপোর্ট আসে কি না আসে তখন জানা যাবে।